সালাতু ওয়াস সালাম বহু বছর ধরে দাওয়াত দিলেন, কিন্তু মানুষ তার দাওয়াত কবুল করলো না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মন বেজার হয়ে ওই নিনুয়া থেকে রওনা দিয়ে ইউনূস আলাইহিস সালাম বলেন, ও নিনুয়াবাসী, আজকে বহু বছর দাওয়াত দিলাম, তোমরা দাওয়াত মানলে না। তাহলে শোনো গো নিনুয়াবাসী, আগামী 3 দিন পরে তোমাদের উপরে খোদার গজব আসবে, তোমরা রেডি হইও। এই নিনুয়ার মানুষ খোদার গজব পাওয়ার ভয়ে 3 দিন পরে দেখলো আকাশ জুড়ে মেঘ, প্রচন্ড তর্জন গর্জন, মাথার উপরে খোদার গজব ঘুরপাক খাইতেছে। নিনুয়ার মানুষ তখন চলে গেল ওই এলাকার একজন মুরব্বী আলেম ছিল, বয়স্ক আলেম। আমরা অনেক সময় বয়স্ক আলেমদেরকে ডাক মর্যাদা দেই না, আমরা মনে করি ঈশ্বর বয়স হয়ে গেছে, রিজেক্টেড হয়ে গেছে। আমরা বুড়া মানুষের দাম দেই না, অনেক সময় মনে করি বুড়া মানুষের আর তো কোনো ভ্যালু নেই, এটা বুড়া হয়ে গেছে। বাংলা একটা প্রবাদ আছে, পুরান চাল ভাতে বলে। কি চাল? পুরান চাল ভাতে বলে। এই বুড়াটির কি দাম দেখেন, এই বুড়াটির কি দাম দেখেন। অনেক সময় আমরা বক্তারা মনে করি আমি বিরাট বড় বক্তা, হেডামওয়ালা, ঘোড়ার টিম কিছুই না। কথা কর না কেন, জোরে কর। কিচ্ছু না। মজলিসের ভিতরে এমন এমন কিছু আলেম মুরব্বীরা বসে থাকে, বাপ, এদের মর্যাদা আমার আল্লাহর দরবারে অনেক বেশি, এদের ইবাদত আল্লাহর দরবারে অনেক বেশি, এদের রুনাজারি খোদার দরবারে অনেক বেশি। বাজানো খুব মনোযোগ দিয়েন। ওই নিনুয়াবাসী চলে গেল ওই মুরব্বী আলেমের কাছে, যিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে, কালেমার উপরে, বিধানের উপরে আলেম ছিলেন। ইউনূস আলাইহিস সালাম মন বেজার করে চলে গেলেন। হযরতে ইউনূস আলাইহিস সালামের কওম ওই মুরব্বী আলেমের কাছে যায়, বলতেছে, হুজুর, আপনি তো আমাদের এলাকার সবার মুরব্বী, আকাশে মেঘ জমে গেছে, তুফান আসবে, বিপদ আসবে, কঠিন গজব আসবে। নবী হযরত ইউনূস বলে গিয়েছিল গজব আসবে। আজকে 3 দিন পরে আকাশে প্রচন্ড মেঘ জমে গেছে, খোদার গজব নাজিল হবে। ও মুরব্বী, আমরা এখন কি করব বলেন? তখন মুরব্বী আলেম ডাক দেয়া বলেন, ও নিনুয়ার মানুষ, যদি খোদার গজব থেকে তোমরা বাঁচতে চাও, নবী তো আর আমাদের মাঝে নাই, নবী তো রাগ করে চলে গেছে, নবীর তো আর পাবা না। যদি বাঁচতে চাও তাহলে ঘর থেকে তোমরা বাচ্চা কাচ্চা সহ, মহিলা সহ বের হয়ে যাও, মাঠের মধ্যে চলে যাও। তোমরা তোমাদের উট, দুম্বা, ছাগল, ভেড়া, গরু, ছাগলগুলি, হাঁস, মুরগিগুলি, কবুতরগুলি তোমরা নিয়ে যাও। ওই মাঠের মধ্যে নিয়ে তোমরা বাচ্চা কাচ্চাদেরকে আলাদা করে দাও, মহিলাদেরকে আলাদা করে দাও। তোমরা পুরুষরা আলাদা হও, উট, দুম্বা, ছাগল, ভেড়া, গৃহপালিত পশু পাখিগুলি আলাদা করে দাও। এরপরে তোমরা আল্লাহর দরবারে কাঁদতে থাকো, যদি মালিকের দয়া হয় তাহলে এই গজব চলে যাবে, আর যদি আল্লাহর দয়া না হয় তাহলে গজব নেমে যাবে। ওই নিনুয়ার মানুষগুলি সবাই যখন ওই মাঠের মধ্যে যাইয়া বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি নিয়ে, উট, দুম্বা, ছাগল, গরু, ভেড়াগুলি নিয়ে তারা মাঠের মধ্যে চলে যায়, কাঁদতে লাগলো। পুরুষরা সেজদায় পড়ে কাঁদে, নারীরা সেজদায় পড়ে কাঁদে, বাচ্চারাও কাঁদতে লাগলো। এমনকি কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, উট কান্না করে দিল, গরু ছাগল ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, গরুগুলি হাম্বা হাম্বা করে কাঁদতে লাগলো, মুরগা তার ভাষায় কাঁদতে লাগলো, হাঁস তার ভাষায়, কবুতর তার ভাষায় কাঁদতে লাগলো। কান্নার আওয়াজে পুরা নিনুয়া, কান্নার আওয়াজে একেবারে তুফান ছুটে গেল। কান্না, শুধু কান্না আর কান্না। কান্না দেখে আমার মালিক, আমার আল্লাহর দয়া লেগে গেল। আমার আল্লাহ ওই নিনুয়ার উপর থেকে গজব সরাইয়া আমার আল্লাহ তাদেরকে বাঁচাই দিলেন। এখন এই মাঝে মধ্যে বৃষ্টি দিতেছে, বাতাস দিতেছে, মুখা আইছে ঝড় তুফান,
এটা একবার কোনা কাঞ্চি দিয়ে আল্লাহ মেরে দিছে, মায়ানমারের উপরে ফেলাইছে। এটি যদি সোজাসুজি বাংলাদেশের উপর আঘাত করত 240 কিলোমিটার বেগে, তাহলে মনে করেন যে সিডর আর কি ওই আপনার সুপার হারিকেন, একবারে সাইক্লোন, যেটাকে বলে সুপার সাইক্লোন, মনে করেন যে মানুষ হাজারে হাজারে মানুষ মারা যাইত। চিন্তা করেন, বাড়ি ঘর একবারে সমান তালে ভাঙ্গে একবারে লেভেল করে দিত। আল্লাহ এটাকে ঘুরায় সমুদ্রের ভিতর দিয়ে চলে গেছে। মালিককে ভয় করব কাকে? ভয় করার মতো করতে হবে। আমার দেশের যেই নারী বেপর্দা হয়ে রাস্তায় চলে, ওই নারী কি আল্লাহকে ভয় পায়? ওই নারীর চিন্তা আমি তো সুন্দর, সৌন্দর্য দিয়ে দুনিয়াতে বেঁচে থাকবো সুযোগ নাই, সৌন্দর্য দিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। হাসান বসরি চলে গেছে রোমে ব্যবসা করার জন্য। রোম দেশে গেছিল হাসান বসরি বন্ধুর সাথে। ওই রোম দেশে রাজার সন্তান মারা গেছে। রোমের রাজার সন্তানের কবরের উপরে সুন্দর করে তাঁবু টানাইয়া প্রত্যেক বছর একটা অনুষ্ঠান করে। এই কবরের চারপাশ দিয়ে একদল নারী আসলো। এই নারীরা ঘুরলো আর কাঁদতে লাগলো। হাসান বসরি দেখতে লাগলেন, কি যেন তাদের ভাষায় বললো আর কাঁদলো। ওই সুন্দরী রূপসী নারীরা চলে গেল। আবার নতুন করে আর এক দল আসলো, বৃদ্ধ জ্ঞানী গুণী বৃদ্ধরা আসলো, চারপাশ দিয়ে কাঁদলো, ঘুরলো আর কি যেন বললো, চলে গেল। হাসান বসরি বললেন, দুনিয়ার মানুষ, আমার জীবন পরিবর্তন আমি কেমনে করছি শোনো। এরপরে লক্ষ্য করলাম, আমি দেখি আর এক দল সৈন্য সামন্তরা আসলো অস্ত্র শস্ত্র নিয়ে। তারা চারপাশ দিয়ে প্যারেড করে করে কাঁদতে লাগলো আর কি যেন বললো, চলে গেল। এরপরে রাজা আর রানী দুইজনে আসলো, চারপাশ দিয়ে ঘুরতে লাগলো, কাঁদতে লাগলো আর কি যেন বলে বলে চলে গেল। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু তুমি তো তাদের ভাষা জানো, বন্ধুরে তাহলে বলবা কি এই মানুষগুলি কবরের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে চলে গেল, কাঁদতে লাগলে বিষয়টা কি বলো। তখন হাসান বসরির বন্ধু ডাক দেয়, বলে বন্ধুরে এই কবরটা হলো এই রোম সাম্রাজ্যের বাদশার ছেলে, একটা মাত্র সন্তান, তার ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পরে এই রোম রাজ্যের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে নিয়ে আসা হলো। এই কবরের চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েরা কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ও যুবরাজ, সৌন্দর্য দিয়ে যদি পৃথিবীতে তোমাকে বাঁচানো যাইতো, তাহলে আমরা এই রোম রাজ্যের সমস্ত সুন্দরীরা আমাদের সৌন্দর্য দিয়ে হলো তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে, এমন একজন মালিক তোমাকে নিয়ে চলে গেছে, যার কাছ থেকে এই সৌন্দর্য দিয়ে ফিরানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাই বন্ধু আপনজনা সঙ্গে তোমার কেউ যাবে না রে, ও তোর খালি হাতে একা পথে, খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। কথা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হয় সমন জারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ কত বড় দয়াবান! আপনি আশার নামাজ পড়ে জামাতের সাথে আশার নামাজ পড়ে ঘুমাবেন,
ফজরের নামাজ আপনি জামাতের সাথে পড়বেন, আপনি ঘুমাইলেন, ঘুম আপনার হবে কিন্তু নেকি বন্ধ হবে না, ফেরেশতাদের কলম চলা বন্ধ হবে না। আপনি ঘুমাইছেন কিন্তু আমার আল্লাহ সারা রাত্র জেগে থাকার ইবাদত করার নেকি আমার আল্লাহ আপনার আমল নামায় লিখে দিবে। এরকম মালিক পৃথিবীতে আর আছে? নাই। কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছেন। এইরকম মালিক আর নাই, কাজ করেন নাই কিন্তু বোনাস দিয়ে দিচ্ছে আল্লাহ। সেই রব, সে আল্লাহ, সে মালিক। হাজরাতে হাসান বসরি ডেকে বলেন, বন্ধু তারপরে ওই মুরব্বীরা আসলো, কবরের চারপাশে ঘুরলো, এরা কারা? বলে মুরব্বীরা হলো এই দেশের সবচেয়ে বড় জ্ঞানী গুণী দার্শনিক এবং বিজ্ঞানী। এরা চারপাশ দিয়ে কবিরাজ ডাক্তার ঘুরে ঘুরে বলল, যুবরাজ যদি জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানো যাইতো তাহলে আমরা জ্ঞান আর মেধা দিয়ে তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেছে যে মেধার জ্ঞান দিয়ে তার কাছ থেকে ফেরানো সম্ভব না। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি বলেন, বন্ধু তারপরে কি বলবা কি? বন্ধু ডাক দিয়ে বলেন, হাসান তারপরে যে সৈন্যরা ঘুরে ঘুরে কেঁদে কেঁদে সৈন্যরা মাস করে করে চলে গেল, এরা কারা? এরা এই রোম রাজ্যের সবচেয়ে চৌকস সেনা দল, কমান্ডো সৈন্য, শক্তিশালী সেনা দলেরা। বন্ধুরে এই কবরের চারপাশে ঘুরে ঘুরে তারা বলে গেল, যুবরাজ যদি রণকৌশল দিয়ে অস্ত্র শস্ত্র দিয়ে তোমার মরণ ঠেকানো যাইতো, যুবরাজ আমরা কমান্ডোরা আমাদের সমগ্র রণকৌশল আর চেষ্টা দিয়ে অস্ত্র দিয়ে তোমাকে ফেরানোর চেষ্টা করতাম, কিন্তু তোমাকে এমন একজন নিয়ে চলে গেছে যার কাছ থেকে ফেরানোর মতো কোনো সুযোগ শক্তি আমাদের নাই। বলেন ওই রবের নাম কি? আমরা কার কাছে যাব? দুনিয়াতে থাকার কোনো সুযোগ আছে কি বাপ? আল্লাহ ওয়াজ করলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। ثم تردون إلى عالم الغيب والشهادة। الله أكبر। কার কালাম? আল্লাহ ডেকে বললেন, কুল হুজুর হাবিব আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দূর সপ্তম আসমান, সপ্তম জমিন, সাগরের গহীনে, পাহাড়ের গুহার ভিতরে, গহীন ও জঙ্গলে, আর যেখানেই লুকাক না কেন, মরণ তার সাথে মুলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। আমি মালিকের দরবারে তাকে আসতেই হবে, সে এমন একজনের কাছে আসবে, আমি সেই মালিক আল্লাহ। তার প্রকাশ্যটাও জানি, তার গোপনটাও জানি, অন্তরের খবরও জানি, বাহিরটাও আমি আল্লাহ জানি। গোপনে কি করছে বান্দা আল্লাহ তাও জানে, প্রকাশ্যে বান্দা কি করেছে আল্লাহ তাও জানে। ওই মালিকের নাম কি জোরে বলে? হাসান বসরি ডেকে বললেন, বন্ধু তারপরে ওই
রাজা চারপাশ দিয়ে ঘুরলো, রানী আর রাজা বিষয় কি বলো? হাসান বসরি ডেকে বলে, বন্ধুরে, ওই রাজা আর রানী চারপাশ দিয়ে ঘুরে ঘুরে বলল, সন্তান, তুমি আমাদের কলিজার টুকরা ছিলে, যদি রোম রাজ্য দিয়েও তোমাকে বাঁচানো সম্ভব হতো, রোম রাজ্যের সব কিছু দিয়ে হলেও তোমাকে বাঁচিয়ে রাখতাম, কারণ এই রাজত্বের চাইতে তুমি সন্তানের মায়া আমাদের কলিজায় বেশি ছিল। কিন্তু আমি বাবা আজকে দিশেহারা হয়ে গেছি। তোমাকে এমন একজন মালিক নিয়ে চলে গেল, যে মালিকের কাছে, মালিকের সাম্রাজ্যের কাছে আমি রোম রাজ্যের সাম্রাজ্য বড় অসহায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা আল্লাহ বলেন, হুজুর আপনি বলে দেন, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ, সমগ্র মুলকের মালিক আমি আল্লাহ। হাসান বসরি তখন স্বর্ণের ব্যবসা করতেন, ওই আপনার হীরকের ব্যবসা, হীরার ব্যবসা করতেন, রূপের ব্যবসা করতেন। হাসান বসরি বন্ধুকে স্বর্ণ রূপা সোনা দানা বুঝাই দিয়ে বললেন, বন্ধু, আমি হাসান বসরি আজকে থেকে আর কোনোদিন এই ব্যবসা করব না। যদি ব্যবসা দিয়ে সম্পদ আর সোনা দানা দিয়ে দুনিয়ার মধ্যে বেঁচে থাকাই যাইতো, তাহলে এই বাচ্চার ছেলে আগে থাকতো। যেহেতু দুনিয়ার মধ্যে থাকার আর সুযোগ নাই, আমি হাসান আর এই কাজে নাই। যে কাজ করলে মালিক খুশি হবে, আমি আল্লাহর কাজে নিয়োজিত হয়ে গেলাম। হাসান মুশরিক দুনিয়ার সব কিছুকে লাথি মেরে ফেলে দিয়ে আল্লাহর ইবাদত নিজেকে নিয়োজিত করে দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমের একজন আলেম হয়ে গেলেন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জাহিদের একজন জাহিদ হয়ে গেলেন। আর কোনদিন তিনি ব্যবসা বাণিজ্য করেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। সেই মুসলমান আমরা, সেই মুসলমান। মসজিদের জুতা চুরি করে নিয়ে যাই, সুদের ব্যবসা করি, ঘুষের কারবারি করি, মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চিন্তা করি। কথা কম ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না, মুসলমান না হয়ে মইর না। মুসলমান হয়ে কবরে যাও, মুসলমান হয়ে কবরে যাও। ওই কবর প্রত্যেক দিন আমাদেরকে ডাকে, কবর প্রত্যেক দিন ডাকে আর বলে, হে বান্দা, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি আগুনের ঘর, আমি নির্জন ঘর, আমি একাকিত্বের ঘর। বান্দা বুঝে আসো আমি আমার কাছে, বুঝে আসো আমি আমার কাছে। আমি কবরের কাছে, তুমি বুঝে সুঝে আসো। আমি কবরের কাছে, তুমি সামানা নিয়ে আসো। এই সামানার নাম কি? আল্লাহ কোরআনে বললেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই বস্তুর নাম প্রথমত ঈমান। ঈমান কোন ঈমান? খারিজিদের মতো আনলে হবে না, রাফিজিদের মতো আনলে হবে না, শিয়াদের মতো আনলে হবে না, জবরিয়াদের মতো আনলে হবে না, মুতাজিলাদের মতো আনলে হবে না, নাসিবীদের মতো আনলে হবে না, আলে মুজাসসিমাদের মতো আনলে হবে না। ঈমান আনতে হবে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান হবে না। কথা বলেন ঠিক কি না? হবে হবে। যদি ঈমান হতো তাহলে খাজা হতো না। যদি আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া কেউ কামেল হতো
শিয়াদের মধ্যেও পাওয়া যাইত, রাফিজিদের মধ্যেও থাকতো, খারিজিদের মধ্যেও থাকতো। খারিজিদের মধ্যে কোনো ওলি নাই, নাসিবীদের মধ্যে কোনো ওলি নাই, শিয়াদের মধ্যে কোনো ওলি নাই, ওই যে নাজদীদের মধ্যে কোনো ওলি নাই। ওলি একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে। কথা বলেন ঠিক না বেঠিক?